আমরা তো শহরের খবর আপনাদের সামনে তুলে ধরি, আজকে আসুন আপনাদের একটা গ্রামের খবর দেখায় আপনাদেরকে। এক বৃদ্ধকে মারার অভিযোগ, এক কৃষক বৃদ্ধ যিনি চাষ করে খেতেন তাকে মারার অভিযোগ উঠে আসছে। হুগলি জেলায় গোঘাটি থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধকে মারার অভিযোগ। ঘটনাটি কি ঘটেছে শুনুন। 24শে ফেব্রুয়ারি 2025 সোমবার সকাল 10টা নাগাদ তিনি চাষের উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং সেই সময় তারই এক গ্রামবাসী তাকে মারধরের অভিযোগ উঠে আসছে এবং প্রাণে মারার হুমকিও দেন। পরিবর্তিতে 26শে ফেব্রুয়ারি 2025 তাকে আবার মারধর করা হয় বলে অভিযোগ উঠে আসছে। তিনি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান এবং গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। তার পেটেতে, অর্থাৎ কৃষকের পেটেতে একটি আঘাত লাগেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সারাদিন খবরে। এবং তিনি এও জানান যে তার নাকি জমিটা যে ছিল নদীর ধারে মানাতে, যে জমিটা তিনি 30 বছর ধরে চাষ করে আসছেন, তার কাছ থেকে কেড়ে নেওয়ার অভিযোগ, তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে। এই বিষয়ে কি জানাচ্ছেন সরাসরি শুনুন আর দেখতে থাকুন সারাদিন খবর ডিজিটাল টেলিভিশন। ঘটনাটা অন্য কিছু নয়, আমি এই পূর্ব চাকলা গ্রামেরই এক বাসিন্দা। আমি দীর্ঘদিন ধরে কিছুটা মানা নদীর চর ঘিরে চাষবাস করি। সেই চাষবাস করার উদ্দেশ্য নিয়ে এখন অন্য জায়গার একটা কোনো ঝামেলা নিয়ে এসে তাদের উস্কানিতে ওই উত্তম সাদরা ও আমাকে এসে চড়াও হয়ে আমার উপরে মারপিট শুরু করে দেয় এবং আমাকে জমিতে নামতে দেয়নি এবং নাকি ব্যাগে করে ছুরি টুরি নিয়ে এসে আমাকে মেরে ফেলবে, এরকম আক্রমণ। অতএব আমি জানের ভয়েতে বহু কষ্টে আমি সেখান থেকে চলে আসি। তারপর আমি আইনের আশ্রয় নিলাম, থানায় গেলাম, থানা থেকে স্টেপ নেওয়ার পরেতে এখন আপাতত চাষ বন্ধ আছে, তো যাতে করে আমি ওই জমিতে নতুন করে প্রতিষ্ঠিত হতে পারি। এবং জমিটা আমারই জমি, আমি প্রায় 30-40 বছর জায়গাটাকে চাষ করে আসছি। অতএব উত্তম সাদরা, আমি মীর গোলাম নবী। সেটা আলু চাষের পরে তিল চাষ হচ্ছিল এবং তিল চাষ হচ্ছে সেই অবসরে সেই জমিতে আমি নাঙল নামাবো বলে ঠিক করেছি। ও দেখছি সে তিল বীজ ছড়াচ্ছে, আমি সেই তিল বীজ ছড়ানো আপত্তি করতে গেলাম, তাতে করে সে আপত্তি শুনলো না, জোর করে আমার উপরে, আমি বয়স্ক মানুষ, আমার উপরে মারপিট শুরু করে দিল। সেই মারপিট করার পর আমি আইনের আশ্রয় নিলাম, নেওয়ার পরে সেটা থেমে যায়। যার পরেতে ফের আবার আমি সেই জমি চাষ করতে যাই, আবার চারদিক থেকে হুমকি, মারবো, কাটবো, এরকম ধরনের অবস্থা। আমি যার জন্য ফের আবার আইনে যাই, যে আমি থানায় আশ্রয় নিয়ে আমি যা করে এখন আপাতত একটু চারিদিকে বলে আমি যাতে করে এটা প্রশাসন বলছে ঠিক আছে আপনি লিখিত অভিযোগ দিয়ে যান, আমরা একটা তদন্ত করি, তদন্ত করে দেখে এর একটা আপনার পুনঃপজিশনে আপনাকে ফিরিয়ে দেওয়া যাবে, এরকম অবস্থা হয়ে আছে। ও এই চাকলারই বাসিন্দা, ও চাষবাসই করে, কিন্তু তার মাঝখানে হয়তো অন্য কোনো পার্টিতে জড়িত আছে নাকি না তাও জানি না ঠিক। জবরদখল করে জমিটা নেওয়ার চেষ্টা করছে। আছে, যোগ আছে, হ্যাঁ, আরও সব যোগ আছে। হ্যাঁ, এফআইআর করেছি। আর জায়গাটাই পূর্ব চাকলায় শিলপাড়া বলে একটা আছে আমাদের পাশে, সেই জায়গাটা ওই এলাকার ভিতর। আঘাত আছে মানে ছুরি করে মানে পেটে আরে পায়ে এগুলো সব আঘাত করেছিল। হয়তো সেগুলো ইনজুরি রিপোর্টে ওখানে শো করেছি। আমি জমিটা কুশো দাসের কাছে কিনেছি, আর জমিটা 20-30 বছর হয়ে গেল, এরকম প্রায় 30 বছর। হ্যাঁ, আঘাত তো কিল জ্বর ঘুষে তো প্রচুর আছে, তার মাঝখানে পেটের দিকে ছুরি নিয়ে টানাটানি করেছে। হ্যাঁ, কিল জ্বর ঘুষে তো আছেই একবারে, কারণ আমি তো, আমার বয়স 74 বছর বয়স। আমার নাম মীর গোলাম নবী, বাড়ি পূর্ব চাকলাতেই বাড়ি, এটা হুগলি জেলা। আপনারা শুনলেন বৃদ্ধ কৃষকের কথাবার্তা। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন স্বাধীন খবর, সঙ্গে থাকুন।